আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি মূলত একটি ভয়ানক ট্রেন কেন্দ্রিক ঘটনা, একটি ভয়ানক স্টেশন এবং একজন নির্বাসিত স্টেশন মাস্টারের ঘটনা। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হেমায়েতুদ্দিন নামের এক ভাই। ঘটনার সময়কাল 1960 সালের দিকে। এই ঘটনাটি ঘটে মাছুম নামের একজন ভদ্রলোকের সাথে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। রেল স্টেশনের বড় ঘড়িটা টিকটিক করছিল। ট্রেন এখনই আসার কথা। কান পেতে রইলেন মাসুম সাহেব, কিন্তু ট্রেন আসার কোনো নামগন্ধই নেই। একটু পর ওই স্টেশনের যিনি গার্ড ছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণের জন্য ট্রেন আসতে আরও ঘন্টাখানেক দেরি হবে। মাসুম সাহেব তখন চারপাশে তাকালেন। স্টেশনের যাত্রী তেমন একটা বেশি ছিল না। তার অবশ্য এত রাতের ট্রেনে চট্টগ্রাম যাওয়ার ইচ্ছেও ছিল না, কিন্তু তার অফিসের একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে এক প্রকার বাধ্য হয়েই রাতের বেলা যেতে হচ্ছে। তিনি ওই স্টেশনের একটি দোকান থেকে সিগারেট কিনলেন। দোকানের পাশেই একটি বেঞ্চে উদাসীন দৃষ্টিতে রেল লাইনের দিকে তাকিয়ে তিনি সিগারেট খেতে লাগলেন। তখন হঠাৎই তার কানে আসলো ট্রেনের হুইচেলের শব্দ। আর ট্রেনের চাকায় যে খটখট শব্দ হয় সেরকম একটি শব্দ তিনি শুনলেন। মাসুম সাহেব একটু এগিয়ে গিয়ে দেখলেন যে ট্রেনটা স্টেশন থেকে দূরে কিছুটা পেছনের দিকে এসে থেমেছে। তিনি দৌড়ে ট্রেনের কাছে গেলেন। তিনি দেখলেন একজন লোক ট্রেনে উঠতেছে। মাসুম সাহেব তাকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, ট্রেন নাকি আধা ঘন্টা পরে আসবে, এত তাড়াতাড়ি আসলো যে? তখন ওই লোকটি কিছুটা বিরক্ত নিয়ে উত্তর দিল যে, আমি জানি না। মাসুম সাহেব তাকে আবারও জিজ্ঞেস করলেন, স্টেশনের অন্য কোনো যাত্রী এই ট্রেনে উঠছে না কেন? এটা চট্টগ্রাম যাবে তো? তখন ওই লোকটি বলল, হ্যাঁ, এটা চট্টগ্রামই যাবে। এইটা বলে ওই লোকটা ট্রেন উঠে গেল। লোকটার আচরণে মাসুম সাহেব কিছুটা অবাক হলেন। তিনি কি করেন, তার কাঁধের ব্যাগটা হাতে নিয়ে ট্রেনে উঠে পড়েন। তিনি যেই বগিতে উঠেছিলেন সেই বগিটাতে যাত্রী ছিল মাত্র 4-5 জনের মতো। বাকি সব সিটগুলোই ফাঁকা ছিল। মাসুম সাহেব জানালার পাশে একটা সিটে বসলেন। তিনি দেখলেন তার সামনের সিটে 2 জন লোক ঘুমিয়ে আছে। পুরো বগি জুড়ে কেমন একটা আবছা অন্ধকার অন্ধকার অবস্থা। তখনই ট্রেনটি আবার হুইচেল দিয়ে চলতে শুরু করলো। যখন ওই ট্রেনটি স্টেশনের সামনে দিয়ে স্টেশনটি ক্রস করে যাচ্ছিল, তখন মাসুম সাহেব খেয়াল করেন সম্পূর্ণ স্টেশনটা কেমন যেন পুরনো লাগছে। মনে হচ্ছিল 100 বছরের পুরনো কোনো স্টেশন এটা। তিনি একটু অবাকই হলেন, কারণ কিছুক্ষণ আগের দেখা স্টেশনটা
এত তাড়াতাড়ি এই অদ্ভুত পরিবর্তন কি করে হলো, এটা তিনি বুঝতে পারছিলেন না। তিনি ভাবলেন তিনি হয়তো অন্ধকারে ভুলভাল দেখছেন। তিনি মাথা থেকে অহেতুক চিন্তা দূর করে তার ছিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন। যখন একটু তন্দ্রা ভাব আসলো, তখনই কারো ডাকে ঘুম ভেঙে যায় মাসুম সাহেবের। তিনি চোখ খুলে দেখেন তার সামনে ছিটে বসা একজন লোক তাকে জিজ্ঞেস করছে, ভাই কি ঘুমিয়ে পড়েছেন নাকি? ঘুমের রাজ্যে সে তো ঘুমানো যায় না। তখন এই কথার যে কি মানে, এটা মাসুম সাহেব বুঝতে পারছিলেন না। মাসুম সাহেব বললেন, কি বললেন ভাই, আমি তো বুঝতে পারিনি। তখন ওই লোকটা কথা ঘুরিয়ে বলল, আপনি কি চট্টগ্রাম যাবেন? তিনি বললেন যে হ্যাঁ, চট্টগ্রামই যাব। লোকটি বলল, রাতের ট্রেনে কেন ভাই? দিনেই তো যেতে পারতেন। মাসুম সাহেব বললেন, আসলে অফিসের জরুরি কাজ পড়ে গেছে, তাই রাতেই যেতে হচ্ছে। তখন ওই লোকটি বলে, আমারও সেদিন অফিসের কাজ ছিল। আমার স্ত্রী সকালে নাস্তাও দিয়েছিল, কিন্তু খেতেই পারলাম না, কারণ মৃত মানুষ খেতে পারে না। এই কথা শুনে মাসুম সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বলেন ভাই? তখন লোকটা তার কথার কোনো উত্তর না দিয়ে নিজের ব্যাগের মধ্যে হাত দেন এবং হাত দিয়ে একটা বাক্স বের করলেন। লোকটি ঢাকনা খুলে মাসুম সাহেবের দিকে বাক্সটা এগিয়ে দিয়ে বললেন, খাবেন নাকি? মাসুম সাহেব ওই আলো আঁধারের মধ্যেই একবার বাক্সটার দিকে তাকান। এক নজর দেখেই তার বমি চলে আসলো। বাক্সের খাবারগুলো ছিল পচা গলা, তাতে পোকা কিলবিল করছিল, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। মাসুম সাহেব ধাক্কা দিয়ে খাবারগুলো ফেলে দিলেন। রাগের মাথা তিনি চেঁচিয়ে বললেন, ভাই আপনি পাগল নাকি? তখন ওই লোকটা অদ্ভুত হাসি মাখা মুখে হেসে বলল, ভাই এই রাজ্যে রাগ বলে কিছু নেই। মাসুম সাহেব আর কথা বাড়ালেন না। তিনি ভাবলেন লোকটা হয়তো পাগল। ওখান থেকে উঠে তিনি অন্য একটা সিটে গিয়ে বসলেন। তিনি খেয়াল করলেন তার সামনে সিটে আরো একজন লোক এসে বসেছে। মাসুম সাহেব চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করলেন। হঠাৎ কিছু শব্দে ঘুম ভেঙে গেল তার। তিনি চোখ খুলে তাকিয়ে ভয়ানক এক দৃশ্য দেখলেন। মাসুম সাহেব দেখেন ওই যে তার সামনে ছিটে বসা লোকটা, তার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এইটা দেখে মাসুম সাহেব চিৎকার দিয়ে উঠলেন, আরে ভাই আপনার মাথা থেকে তো রক্ত ঝরছে। তখন ওই লোকটা রক্ত হিম করে হাসি দিয়ে বলল, কই রক্ত? এতদিনে তো রক্ত শুকিয়ে যাওয়ার কথা, এখনো রক্ত ঝরছে নাকি? তখন মাসুম সাহেব আতঙ্কিত মনে ভাবতে লাগলেন, এই বগি সবাই পাগল নাকি, নাকি ঘুম হচ্ছে না বলে তিনি উল্টোপাল্টা দেখছেন। এরপর তিনি কি করেন, তার ছিট ছেড়ে দিয়ে উঠে যান। তার ছিট ছেড়ে উঠে একটু চোখে মুখে পানি দেন। এরপর ট্রেনের বগির দরজার সামনে এসে দাঁড়ান। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তিনি শুনতে পেলেন বগির ভেতর থেকে ভয়ানক আর্তনাদ ভেসে আসছে এবং সেই মুহূর্তে হঠাৎ ট্রেনটাও থেমে গেল। তখন কি হয়েছে সেটা দেখার জন্য বগির ভেতরের দিকে উকি দিলেন মাসুম সাহেব। তিনি ভয়ানক এক দৃশ্য দেখলেন। তিনি দেখেন যে ভয়ঙ্কর চেহারা দুইজন লোক অন্য একজন লোকের বুক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই লোক দুটোর মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল আর নিচের লোকটা যন্ত্রণায় আর্তনাদ করছিল। মাসুম সাহেব বুঝতে পারেন যে তার সাথে যা হচ্ছে তা মোটেও স্বাভাবিক কিছু নয়। তিনি কি করেন, আর কিছু চিন্তা ভাবনা না করে তার নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। নেমেই তিনি ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করেন। কতক্ষণ দৌড়িয়েছেন তিনি জানেন না।
তিনি দৌড়ে রেল লাইনের পাশের একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েন। জঙ্গলের দুই পাশে গাছ, মাঝখানে ঝোপঝাড় লতাপাতা মারিয়ে তিনি একটানা ছুটে চলছেন। এভাবে কিছু দূর দৌড়ানোর পর হঠাৎ হোঁচট খেয়ে তিনি মাটিতে পড়ে যান। কিসের সাথে হোঁচট খেয়েছেন সেটা দেখার জন্য টর্চ লাইট জ্বালান তিনি দেখেন সাদা কাফন পরা একটা মৃতদেহ পড়ে আছে। তিনি লাশের সাথে হোঁচট খেয়ে পড়েছিলেন। এটা দেখে ভয়ানক আতঙ্কে তার বুক কেঁপে উঠল। তিনি কি করবেন এখন? এইটা ভাবতে না ভাবতেই ট্রেনের হুইচেলের শব্দ তার কানে আসলো। মাসুম সাহেব সেই দিকে তাকাতেই দেখেন যে যেই ট্রেনে তিনি উঠেছিলেন সেটা জঙ্গলের মাঝখান দিয়ে গাছপালা ভেঙে যেন তার দিকেই ছুটে আসছে। আর ট্রেনের শব্দের বদলে তার কানে ভয়ঙ্কর ঘর ঘর একটা শব্দ ভেসে আসছিল। তখন তিনি আরও শুনতে পেলেন ট্রেন থেকে অনেক মানুষের আর্তনাদ ভেসে আসছিল। মাসুম সাহেব আবারও সামনের দিকে দৌড়তে লাগলেন। কিছুটা সামনেই হঠাৎ মাসুম সাহেবের চোখে পড়ল একটা ছোট্ট কুঁড়ে ঘর। ঘরের দরজা কিন্তু খোলাই ছিল। তিনি কোনো রকমে দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিলেন। হাঁপাতে হাঁপাতে মাসুম সাহেব ছোট্ট জানলা দিয়ে উঁকি দিলেন বাইরের দিকে। তিনি দেখেন 8 থেকে 10 জন মানুষ হেঁটে আসছিল। সবার পরনে ছিল সাদা আলখল্লা জাতীয় পোশাক, কিন্তু প্রতি 2 জন করে লোকের কাঁধে একটা করে লাশের খাটিয়ায় তারা লাশ বহন করে নিয়ে চলছে। মাসুম সাহেব নাকে একটা গন্ধ পেলেন। লাশ গোসল করানোর পরে যে কর্পূর বা আগরবাতি জ্বালানো হয় তেমন গন্ধ। মাসুম সাহেব ভয়ে আতঙ্কে জ্ঞান হারানোর উপক্রম। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ বলে উঠল, ভয়ের কিছু নেই, ওরা ঘরে আসবে না। মাসুম সাহেব পেছনে তাকিয়ে দেখেন একজন মাঝবয়সী লোক ওই ঘরের মধ্যে একটা বিছানায় শুয়ে আছেন। লোকটাকে দেখেই অসুস্থ মনে হচ্ছিল তার কাছে। মাসুম সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কে? লোকটি বলে, আমি স্টেশন মাস্টার নিজাম, এটাই আমার বাড়ি। আমার পরিবার পরিজন কেউ নেই, একাই থাকি। মাসুম সাহেব বলেন, এই ট্রেন তো স্বাভাবিক কোনো ট্রেন না, আর এই যারা লাশ বহন করছে তারাও তো স্বাভাবিক কেউ না, এবং ট্রেনের ভেতর সব মৃত মানুষ। আমি ভুল করে ওই ট্রেনে উঠে পড়েছিলাম। তখন স্টেশন মাস্টার নিজাম বলে, এটা আসলে একটা ভয়ানক প্রেতাত্মা। মাঝরাতে এটা শিকারে বের হয়, আপনাকেও মারার চেষ্টা করেছিল হয়তো, তবে আমার ঘর নিরাপদ। এই ট্রেনের ঘটনা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে। স্টেশন মাস্টার আরও বললেন, মাঝরাতে সব রেল লাইনেই মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা নেই। এই লাইনে এটাই বিপজ্জনক। মাসুম সাহেব আবারও জানলা দিয়ে উঁকি দিলেন। তিনি এবার স্পষ্ট দেখলেন ভয়ানক চেহারা সেই অবয়বগুলো সেই লাশের খাটিয়া নিয়ে বাইরের দিকে হাঁটাহাঁটি করছিল। স্টেশন মাস্টার নিজাম সেদিকে তাকিয়ে বললেন, ভয় নেই, ওরা আমার ঘরের ভেতরে আসতে পারবে না। এই ঘরের চারপাশে তাবিজ ঝুলানো আছে, ভয়ের কিছু নেই। আপনি পানি খেয়ে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন, সকাল হলে নিজের গন্তব্যে চলে যাবেন। তখন মাসুম সাহেব পাশের রুমে গিয়ে ভাবতে লাগলেন যে এসব কি ঘটে গেল তার জীবনে। এই সব 7-5 ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে পড়েন। মাসুম সাহেবের ঘুম ভাঙে পরদিন সকালে। তিনি ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলেন রেল লাইনের পাশে তিনি পড়ে আছেন। তার দিকে কয়েকজন লোক কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। তিনি উঠে বসতেই একজন বলল,
আপনি এখানে কিভাবে আসলেন? আপনি কোথায় যাবেন? তখন মাসুম সাহেব বলেন, আমি তো চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেন উঠেছিলাম, কিন্তু গত রাতে আমি ভয়ানক এক ঘটনার সম্মুখীন হয়েছিলাম। পরে নিজাম নামের একজন স্টেশন মাস্টার আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছিল। তখনই একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, বুঝেছি, আপনি ওই অভিশপ্ত ট্রেনের খপ্পরে পড়েছিলেন আর নিজাম আপনাকে বাঁচিয়েছে। আপনার ভাগ্য ভালো। বৃদ্ধা বললেন, এই লাইনে এমন মানুষ আমরা প্রায় পাই। তখন বৃদ্ধা একটা অদ্ভুত কথা বললেন। তিনি মাসুম সাহেবকে বললেন, আপনার সাথে যে নিজামের দেখা হয়েছিল সে তো প্রায় আরও বছর 10 আগে অসুস্থ হয়ে মারা গেছে। সে স্টেশন মাস্টার ছিল। তিনি জঙ্গলের এক বাড়িতে একাই থাকতেন। যাক, আপনি তো বেঁচে গেছেন। 5 মিনিট হাঁটলেই সামনে রেল স্টেশন, সেখান থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। এই বলে লোকটি মাসুম সাহেবকে রাস্তা দেখিয়ে দিল। মাসুম সাহেব কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। তার কাছে সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। স্টেশনে আসার কিছুক্ষণ পর ট্রেন আসলো। এরপর তিনি ভয়ানক জ্বর নিয়ে চলে গেলেন চট্টগ্রামে। স্বাভাবিক জীবনে ফিরতে মাসুম সাহেবের প্রায় 15 দিনের মতো সময় লেগেছিল। মাসুম সাহেব আমাকে স্টেশনের নাম ঠিকানা দিয়েছিলেন, কিন্তু প্রচার করতে নিষেধ করায় আমি এটা বলতে পারলাম না। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে, এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। ঘটনাটি আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিচের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।